ছুটির আজকে শেষ দিন, কে জানে আবার এরকমভাবে কবে ঘুমোতে পারবো, তাই অনেক বেলা করেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরেই আমি এক বাটি সিমুই পেয়ে গেছিলাম। আমি সবাইকে বলেছি আমার লাইভে যে আমাদের পাশে ঘরে থাকে যারা, তারা কিন্তু ঈদ পালন করে, তারা কিন্তু মুসলিম, তো তাদের ঘর থেকে প্রত্যেক বছর আমাদের ঘরে এক বাটি করে সিমুই আসবেই আসবে। সেরকমই আজকেও এসেছে, আর সেটা দিয়ে আমরা জলখাবার সেরে নিয়েছি। এখানে আমি আলু বের করে নিয়েছি আর চিয়া সিডস বের করে নিয়েছি, যেটা আমি প্রতিদিন সকালবেলায় গরম জলের সঙ্গে খাই। আরে দাঁড়াও বক বক তো শুরু করে দিলাম, ওয়েলকাম তো কাউকে এখনও করলাম না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। অনেকগুলো থালা বাসন মাজা হয়েছিল, যেগুলো শুকিয়ে গেছে, কিছু কিছু রেখে দিয়েছি। আর একদিকে আমি আজকে যেহেতু সোমবার, মানে এটা হচ্ছে সোমবারের ব্লগ, তো তার জন্য আমি সয়াবিন রান্না করব, আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আদা নিয়ে নিচ্ছি। কালকে রাতে রুটি করেছিলাম, একটু আটা বেশি বেঁচেছিল, মানে ইচ্ছে করেই বেশি করে রেখে দিয়েছিলাম, সেটাও বের করে নিলাম। কেন কি রুটি বানাতে হবে, মানে সবাই অলরেডি জেনেই গেছো যে আমি রুটি খাই। 3 বেলা আমার এখন রুটিই চলছে, রুটি ছাড়া আর কোনো আমার গতি আমি খুঁজে পাচ্ছি না। তো এখানে আরও কিছু থালা বাসন শুকিয়ে গেছে, মানে সকালে চা জল খাবারের থালা বাসনগুলো শুকিয়ে গেছে, সেইগুলো আর কি জায়গায় যার যার জায়গায় তাকে ট্রান্সফার করে দিলাম। যাই হোক, থালা বাসন গোছগাছ হয়ে গেছে, এবার আমি আমার কাজে মন দেবো, মানে কি রান্নার দিকে যাব। রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট করে নিতে হবে, কারণ কি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে। আর এই যে কৌটাগুলো ধুয়ে রেখে দিয়েছি, এগুলো পরে গোছগাছ করব। সয়াবিনে আজকে একটুখানি বেশি তেল হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারিনি আসলে, মানে একটু বেশি ঢালা হয়ে গেছে আর কি। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর সয়াবিনগুলোকে আমি ভাজা করে নেব বেশ ভালো করে। তারপরে আমি পাতলা ঝোল করব, মানে বেশি মাখা মাখা করব না, কেন কি শরীরটা আমার খারাপ, সেটা অলরেডি সবাই জানে, তেল মশলা খাওয়া বারণ, তাই পাতলার মধ্যেই করার চেষ্টা করছি। আর ওদিকে মেয়েকে বলেছি একটুখানি কুলারে জল দিতে, তো কুলারে জল দিচ্ছে, কেন কি জল শেষ হয়ে গেছে, আর জল থাকলেই কুলারের ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশি ভালো লাগে। এখানে পাখি দুটো খেলা করছে, আমাকে দেখে সাদাটা ভেতরে ঢুকে গেছে। ওরা কিন্তু ভীষণ মজা করে। চিংড়ি মাছগুলোর মধ্যে একটা মাছ মারা গেছে, তো সেটাকেই কেটে আমি কৌটো করে ফ্রিজে রেখে দেবো, যেহেতু আজকে রান্না হবে না, কেন কি আজকে হচ্ছে সোমবার আর আমাদের নিরামিষ, সেটা অলরেডি সবাই জেনে গেছে। তো বাকি মাছগুলোর মধ্যে জল দিয়ে আমি রেখে দেবো, এগুলো জ্যান্তই থাকবে। সয়াবিনটাও প্রায় হয়ে এসেছে, এখানে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সয়াবিনের পাতলা ঝোল হয়ে গেছে প্রায়। আর এদিকে রয়েছে ভাত, যেটা আমি আগেই করে রেখে দিয়েছি, আর বেশি কিছু করে নিই, আজকে শুধু সয়াবিন আর ভাত। স্নান করতে যাব তার আগে 2টো রুটি করে নেব, যে 2টো আমি খাবো, কেন কি স্নান করে আসার পরে আগুনের কাছে বসতে ইচ্ছে করবে না, তাই আগে রুটিগুলো আমি করে নেব। ওদিকে মেয়ের সঙ্গে একটু বকবক করছিলাম, ও আমার সঙ্গে গল্প করছে, কী যে গল্প করছে সেটা এখন মনে পড়ছে না, বাট ও আর আমি গল্প করছিলাম এটুকু মনে পড়ছে। কিছুদিন আগে মানসিক চাপে আমি যেভাবে ভেঙে পড়েছিলাম, তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করেছো আর এতটা ভালোবাসা দিয়েছো, এতটা হিম্মত দেখিয়েছো, তোমাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। মানে তোমরা না থাকলে হয়তো এই মানসিক শক্তিটা আর এই ভিডিও করার মানে যে একটা ইচ্ছা শক্তি, সেগুলো হয়তো আমি কিছুই পেতাম না। তো আজকে আমি যেখানে পৌঁছেছি, যেই অবধি পৌঁছেছি, তো সব কিছুই তোমাদের জন্য। আগামী দিনেও আমি এইভাবেই তোমাদের ভালোবাসা আশা করব। দেখতে দেখতে আমার রুটিগুলো কিন্তু হয়ে গেছে, রুটি মানে 2টো রুটি করলাম, আর এরপরে চলে যাব স্নান করতে। আর এতটা গরম কি বলবো, মানে পাখা চলে, কুলার চলে, 2টোর একটাতেও ঘর ঠান্ডা হয় না, আর শান্তি তো পাওয়াই যায় না। এদিকে রুটি করতে করতে আমি কিন্তু একটুখানি চিন্তা ভাবনা করছিলাম আর কি, মানে কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটে গেছে, সামনের দিনে কি করব, কি করে কি হবে, যতই আমি চিন্তাভাবনা মানে ভাবি যে চিন্তাভাবনা করবো না, তো অলরেডি মাথার মধ্যে চিন্তাভাবনাগুলো ঘোরাফেরা করে। সেটা শুধু আমার না, সেটা সবার ক্ষেত্রে হয় আমি জানি,
কেন কি এই চিন্তা জিনিসটা না বিন বুলায় মেহমান, মতলব কি তুমি না ডাকলেও আপনা আপনি এসেই হাজির হয়ে যাবে। তো যাই হোক, রুটি কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর কৌটোর মধ্যে করে রেখে দেবো। আমার হটপট নেই, একটা হটপট ছিল, সেটা ঢাকনাটা পুড়ে গেছে, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, এখন আর বেশি বক বক করবো না, একটুখানি কাজ আছে, কাজগুলো করে দিই। এদিকে তো আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেল। আর একটা ঘটনা ঘটেছে, সেটা চলো তোমাদের দেখাচ্ছি, তারাও একটু বেশি আলোতে যাই। এই দেখো, দেখতে পাচ্ছ, গতকাল রাতে শিঙি মাছ ভাজতে গিয়ে মাছের তেল ছিটে, মানে মাছটা ফেটে একদম পুরো ছিটকে এসে তেল ছিটে আমার পুরো বুকে, পেটে, হাতে সব জায়গায় লেগে একদম পুরো ফোসকা হয়ে গেছে। বলো তো, এই গরমের মধ্যে একে তো কারেন্ট থাকে না, এত ঘন ঘন কারেন্ট যায়, তারপরে এত গরম, তারপরে যদি গরম তেল ছিটে আসে, বলো তো কেমন লাগে। বক বক করবো না বলেও তবু অনেকক্ষণ বক বক করে ফেললাম। টিভির নিচে যেখানে থালা বাসনগুলো ছিল ওই জায়গাটা একটুখানি আঠা আঠা হয়ে গেছে, কেন কি যে জলগুলো শুকিয়ে গেছে, তো সেই জায়গাটা একটু মুছে নিলাম। আর রান্না করেছি যে কড়াই খুন্তি, সেগুলো একটুখানি ধুয়ে নেব, কেন কি ওই স্নান করার পর, খাওয়া দাওয়ার পর সত্যি আর ইচ্ছে করে না গো। ওই খাওয়া দাওয়ার পর একটা থালা হয়, ঠিক আছে ধুয়ে নেওয়া যায়, বেশি থালা বাসন আমার অন্তত ধুতে ইচ্ছে করে না। তাতে তোমরা আমাকে লেজি বলো আর যাই বলো, জানি না আমি কি, তবে আমার ধুতে ইচ্ছা করে না। তাই আমি চেষ্টা করি সবসময় স্নানের আগে কমপ্লিট করে রাখার জন্য। তো চলো, স্নান করে এসে কথা হচ্ছে। এইদিকে আমি স্নান করে চলে এসেছি, আর এসেই দেখছি আমার মেয়ে বাটিতে করে সয়াবিনের তরকারি নিয়ে খাচ্ছে আর মজা করছে। কেন তুই সেই স্বাদ? নিচে আয়, আম বের কর ফ্রিজ থেকে। ও, আম বের করেছিস? কত নাটক জানে। মেয়েতে এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার খাবারটা একবার দেখিয়ে দিই। এখানে আছে আম, শসা, আছে সয়াবিনের তরকারি, এক বাটি দই আর দুটো রুটি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, এখন একটা ঘুম দেবো। আর তো বেশি দিন নেই, মানে হচ্ছে বেশি দিন নেই বলতে কালকে শুধু বাড়িতে আছি, তারপরের দিন থেকে আবার ডিউটি শুরু। পাগল একটা, কোথা থেকে যেন একটা পাগল এসে, সত্যি আমি না, কলকাতা থেকে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটা টানা ঘুম দেবো, কেন কি ভালো লাগছে না, ঘুম না হলে না, মানে এই কদিনে অভ্যাস হয়ে গেছে, একটা বাজে অভ্যাস হয়ে গেছে, জানি না এই অভ্যাসটা আবার কবে ছাড়াবে। মানে কাজে গেলে এই প্রবলেমটা থেকে যাবে, ঘুমা ঘুমা এসে ডায় ঘুমা, তো আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে, সন্ধ্যার সময় আবার দেখা হচ্ছে। ঘুম তো হয়নি, সেজে গুজে গেছিলাম, মানে মেয়েকে সাজিয়ে গেছিলাম কয়েকটা ফটোশ্যুট করার জন্য ছাদে। ওদিকে একটা ছোট বাচ্চা আমার চাবিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ও হয়তো ভেবেছে খেলার জিনিস, আর এই চাবিটা যদি অন্য জায়গায় অন্য কোথাও ছুঁড়ে ফেলে দিত তাহলে তো খুঁজেই পেতাম না, মানে আজকে আমরা কেউ ঘরে ঢুকতে পারতাম না, এত বড় একটা সর্বনাশ হয়ে যেত আমার। আমাদের সামনের ঘরে পুচুর বাবা চাবিটা তুলে দিয়েছে, তাই রক্ষা হয়েছে, নাহলে আজকে আমি আমার বরের কাছে ভীষণ বকা খেতাম। আর দাঁড়াও, আমার মেয়েকে একবার দেখিয়ে দিই, এক ঝলক একটুখানি দেখিয়ে দিই। ও আজকে সেজেছে, মানে আমার একটা শাড়ি আর গয়নাগাটি পরেছে, একটু ভিডিও করার জন্য, একটু ফটোশ্যুট করার জন্য, মানে ভিডিও তো নামে, ভিডিও কোনো করা হয়নি, জাস্ট ফটোশ্যুটটাই হয়েছে। ও যে আনন্দ পেয়েছে এটাই আমার কাছে অনেক। দেখো ও যে কী বলছে, ঘোড়ার ডিম, মানে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু লজ্জাও পাচ্ছে বলতে, আর বলতেও পারছে না। আর ওর ঢং দেখে আমি আর মানে ভেবে পাচ্ছি না যে ও কী করছে, কী করবে। তো আমি ঘরেও একটুখানি সিমুই বানিয়ে নেব। আগের দিনের দুধ ছিল, তার মধ্যে সিমুইটা ভিজিয়ে রেখে দেবো ফ্রিজে, ভিজে গেলে বরকে মেয়েকে দিয়ে দেবো খেতে। আর মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে, মা পপকর্ন খাবো, পপকর্ন খাবো, তো আমি ওকে পপকর্নটা বানিয়ে দিচ্ছি। আর পপকর্ন খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে, আর আমি কিন্তু সবসময় এরকম কুকারের মধ্যেই করি, অনেকে কিন্তু কড়াইতেও করে। বর বাড়িতে চলে এসছে, আর সবাই জানো আমার বর একটুখানি খেতে ভালোবাসে, একটুখানি না মানে অনেকটাই খেতে ভালোবাসে। আর বাড়িতে আসলেই ওর একদম মানে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই ও আসার আগেই আমি সিমুইটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, আর মেয়েকে আর বরকে এখন দিয়ে দেবো খেতে।
ওদিকে মেয়ে আর আমি দুজনে মিলে পপকর্ন খেতে বসে গেছি। এটা বর খাবে না, কেন কি বর বলেছে যে সিমুই খেয়েছি, তো ওই মুখটা নষ্ট করতে চায় না, তাই আর কি পপকর্ন খাবে না। তো আমরা দুজন এখানে খাচ্ছি আর একটুখানি ফোন দেখছি। এদিকে আমি ঘরের কাজ করতে করতে আমার শ্বাসকষ্ট হচ্ছিল প্রচণ্ড। আর আমার মেয়ে যে দুদিনেই শিখে যাবে, মানে ঘরে যদি আমার বর না থাকে আর হঠাৎ করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট বলতে মানে হঠাৎ করে যদি আমার কোনো ওষুধের দরকার হয়, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার যে সেই সময়টা কতটা কষ্ট হয় সেটা মাত্র শুধু আমিই জানি। আমার মেয়ে যে নেবুলাইজার সেট করা আর ওষুধ দেওয়া, মানে কোন ওষুধটা কতটা কী দিতে হবে, ও যে এইভাবে শিখে যাবে সত্যি আমি বুঝতে পারিনি। আমার নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়। ওই সময়টা যার এই জিনিসটা হয় সেই একমাত্র ফিল করতে পারবে। মানে কথা বলার সুযোগটাও পাই না। আমি কথা বলে যে কাউকে যে আমি ডাকবো যে আমাকে এক গ্লাস জল দিয়ে যাও কিংবা আমার কাছে আসো, সেই সময়টুকুও আমি পাই না। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, তার আগে কুলারে একটু জল দিয়ে নেবো। আর কুলারে দেখো বরফ দিয়েছি, দেখতে পাচ্ছ একটা বরফ ভাসছে, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়, মানে ফ্রিজারে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে গেছে, তাই আর কি মানে কুলারে দিয়ে দিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাই। এদিকে আমরা আমাদের যার মতন খাবার আমরা নিয়ে নিয়েছি। এখানে একটুখানি জিরা আলু করেছিলাম। চলো, তো আজকে আর বেশি বকবক করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।